হাই ফ্রেন্ডস, আমরা আগের দিন 6টা ভিডিওর মাধ্যমে একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি, সার্ভিস সেক্টর চ্যাপ্টার। তো আজ আমরা চেষ্টা করব যে পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চ্যাপ্টারটা শেষ করতে, অথবা যদি আজকে না হয় তো কাল সকালের মধ্যে যেন এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো চলো আমরা শুরু করি এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে আমরা 9 থেকে 10টা অংশে ভাগ করেছি, ছোটো ছোটো অংশে। আজ আমরা প্রথম অংশটা পড়ব। তো আগে চলো বুঝি যে আমরা কি কি অংশ পড়তে যাচ্ছি। প্রথমে পড়তে যাচ্ছি আমরা ইন্ট্রোডাকশন অফ পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তারপর সেকেন্ডলি যে ডেমোগ্রাফিক ট্রানজিশন, কোনো একটা ডেমোগ্রাফি বলতে কী বোঝায়, যে কোনো একটা দেশে নারী পুরুষের সংখ্যা কেমন আছে, পপুলেশন কী হারে বৃদ্ধি পাচ্ছে, ছেলে মেয়ে কতজন আছে, মানে কি এই একটা নির্দিষ্ট বয়সের মধ্যে ছেলে মেয়েদের সংখ্যা কতটুকু আছে, হ্যাঁ, এটাকে বলা হয় ডেমোগ্রাফি। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন মানে কি, এই সিস্টেমটা দেখা গেলো 50-50 ছেলে মেয়ে ছিল, হঠাৎ করে সেটা 40টা ছেলে 60টা মেয়ে হয়ে গেল। এই যে ট্রানজিশনটা, পরিবর্তনটা, ডেমোগ্রাফিক, এই যে পপুলেশনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়া, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ট্রানজিশন। তো এই একটা স্টেজ থেকে, এক রকমের পপুলেশন স্ট্রাকচার থেকে অন্য রকম পপুলেশন স্ট্রাকচার পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন রকমের স্টেজ হয়। তো চলো আমরা বুঝি, মানে সেই স্টেজগুলোকে বোঝার জন্য আমরা একটা আলাদা একটা টপিকই বানিয়ে ফেলি এটাকে। তো প্রথমে পড়বো আমরা ইন্ট্রোডাকশন, তারপর স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন, তারপর আমরা থার্ড টপিকটা হচ্ছে ইন্ডিয়াস পপুলেশন, ট্রেন্ড ইন সাইজ, গ্রোথ প্যাটার্ন, বার্থ অ্যান্ড ডেথ রেট। ঠিক আছে, কী বললাম? ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন, থার্ডলি ইন্ডিয়াস পপুলেশন ব্র্যাকেটের ট্রেন্ড ইন সাইজ, গ্রোথ প্যাটার্ন, বার্থ অ্যান্ড ডেথ রেট। ঠিক আছে, তো তিনটা হলো। 4 নম্বর আমাদের পয়েন্ট থাকবে পপুলেশন ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। ভারতে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নতির সঙ্গে পপুলেশনের কী সম্পর্ক আছে, এটা গেল 4 নম্বর। এবার আসি আমরা 5 নম্বর, যে পপুলেশন এক্সপ্লোশনটা, যে জনসংখ্যা বৃদ্ধি, যে জনবিস্ফোরণ, এর মানে কি আদৌ হচ্ছে কি হচ্ছে না, বা সেটা চেক করার কি উপায় আছে। ঠিক আছে, তারপর এই জনবিস্ফোরণকে নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্ট কী কী পলিসি অবলম্বন করেছে, এটা কত 6-7 নম্বর হয়তো হবে, 7 নম্বর হবে হয়তো। তো সেখানে বিভিন্ন রকমের প্ল্যানিং থাকবে 7 নম্বরে। তারপর হচ্ছে কি আমাদের, সরি 6 নম্বরে, তো এবার থাকবে 7 নম্বর বা 8 নম্বর, যাই হোক। দ্য পপুলেশন রেগুলেশন বিল 2019, খুবই বিরাট একটা বিল পাস করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট 2019 সালে, বিজেপি গভর্নমেন্ট, দ্য পপুলেশন রেগুলেশন বিল। ঠিক আছে, তারপর 8 নম্বর মানে 9 নম্বরে থাকছে মিসিং উইমেন ইন সেক্স কম্পোজিশন, মানে সার্ভেতে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও উইমেন একেবারেই সংখ্যায় কম। তো সেটার কী কী কারণ আছে সেসব নিয়ে একটা আলোচনা সভা থাকবে। তারপর থাকছে হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে যে পপুলেশন চেঞ্জের সঙ্গে সঙ্গে ইকোনমিক গ্রোথের কী সম্পর্ক আছে, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আর সব শেষে থাকছে মানে ট্যাকলিং স্কিল ডেফিসিট থ্রু হিউম্যান ক্যাপিটাল। তো এই পপুলেশনকে কি করে আমরা ইউটিলাইজ করব আমাদের সোসাইটিকে আপলিফ্ট করার জন্য, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, যদি কোনো স্কিল ডেফিসিট থাকে, স্কিল ডেফিসিট মানে কি, যে পরিমাণ পপুলেশন আছে সেই পরিমাণ মানে কি কাজ পাওয়ার মতো স্কিলড লেবার ফোর্স নেই, তাদেরকে স্কিল বানানোর জন্য কি করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা একটু রিভিশন করি কি কি আমরা এই চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, তো প্রথমে পড়ছি আমরা ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন, থার্ড হচ্ছে কি যে ইন্ডিয়াস পপুলেশন ট্রেন্ড ইন সাইজ, গ্রোথ প্যাটার্ন অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ রেট। 4 নম্বর হচ্ছে যে পপুলেশন ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে মেজার্স টু চেক পপুলেশন এক্সপ্লোশন। তারপর 6 নম্বরে থাকছে হচ্ছে পপুলেশন পলিসিস আন্ডারটেকেন বাই গভর্নমেন্ট। 7 নম্বরে থাকছে আমাদের কি বলে, দ্য পপুলেশন রেগুলেশন বিল 2019। তারপর পড়ছি আমরা মিসিং উইমেন ইন সেক্স কম্পোজিশন। আর সবশেষে মানে তারপর হচ্ছে 9 নম্বরে থাকছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আর সবশেষে থাকছে ট্যাকলিং স্কিল ডেফিসিট থ্রু হিউম্যান ক্যাপিটাল। ঠিক আছে, তো তোমরা এটা নোট করে নাও, ভালো করে সুন্দর করে ছক বানিয়ে নাও। আমরা একটা একটা করে টপিক পড়বো, তাহলে ঠিক বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সঙ্গে থেকো, নেক্সট ক্লাস থেকে খুব ইম্পর্টেন্ট টপিক পড়াবো। আর আজ আসি, বা এখন আসি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, বাই।